বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুর দোয়া ভালোবাসা নিয়ে তো আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা দেখুন, এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিছি। ভালো করে হলুদ লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। 8টা টমেটো নিয়ে নিছি। টমেটোটাও ভালো করে উপরে ধুয়ে নিছি, কেটে পরিষ্কার করে। তারপর এটার টক রান্না করব। এরপর দেখুন, এটা বড় বড় সাদা সাগরের মোলা মাছ যেগুলো, ওগুলো কেটে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। এখন এগুলো ভাজার জন্য লবণ হলুদ মরিচ সব মাখিয়ে নেব। 3 পিস রুই মাছের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম অল্প করে, আদা বাটা দিলাম, 3 পিস মাছের স্বাদ অনুযায়ী এগুলো দিলাম। দেওয়ার পর আবার হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তাও স্বাদ অনুযায়ী দিলাম। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। স্বাদ অনুযায়ী লবণও দিছি মোলা মাছগুলোর মধ্যে, সেই একইভাবে রসুন বাটা মরিচের গুঁড়ি দিছি 4 চামচ, ছোটোগুলো 1 চামচ, হলুদের গুঁড়ি দিছি আধা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা আধা চামচ থেকেও কম করে দিলাম। তো এটা ভালো করে মেখে নিচ্ছি। টমেটোটা এভাবে কেটে নিলাম। শুরু করে দিলাম মাছ ভাজাটা। এই তো প্রথমে কড়াই বসা, এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে তো মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে এই কড়াইটার মধ্যে আমি মাছটা ভাজি করতে। দেখছেন খুবই সুন্দরে উঠাই দিলাম। তেলটা ভালো করে গরম হওয়াতে মাছটার সাথে সাথে লাল লাল হয়ে আসছে। তো বন্ধুরা, এভাবে আমি সুন্দর করে মাঝারি আঁচ থেকে কম আছে উল্টায় পাল্টাইয়ে ভালো করে ভেজে নিলাম 3 পিস রুই মাছ। তো এখন দেখুন, আমি কিন্তু এখান থেকে তেল আরও কমাই ফেলছি, এই যে 30-এ রাখছি। তো এখন এর মধ্যে আমি মাছগুলো একটু সাইডে করে মাঝখান বরাবর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে রসুন থেতো আছে, 1 কোয়া রসুন থেতো, এটাও দিয়ে দিলাম। এটা মশলা মাখানো রসুন কুচিটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম কয়টা। বিশেষ করে বড় মাছের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এভাবে দিলে খেতে ভালো লাগে, স্বাদটা অন্যরকম লাগে। তো বন্ধুরা, এটা দেখুন একটু করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেখলাম 1 পিস পেঁয়াজ তুলে খেয়ে দেখলাম লবণটা কম হয়েছে। অনেক সময় পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়ার কারণে লবণটা কম লাগে, তাই একটু লবণ দিলে খুবই স্বাদ হয়, পারফেক্টলি স্বাদটা লাগে। এখন মাছটা হয়ে গেছে। এই তো দেখুন বন্ধুরা, মাছটা 3 পিস মাছ ভেজে নিলাম। এগুলো কিন্তু অনেক বড় মাছ। আপনাদের সাথে মাছ রান্নাটা শেয়ার করছি বন্ধুরা। মাছটা দিয়ে দেব এখন। তো এখন আমার এই যে ছোট স্ট্যান্ডের মধ্যে বসিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়। দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি কষ্ট করে ভিডিওটা করতেছি বন্ধুরা। মাছটা ভাজা হোক, এই তো দেখুন কীভাবে করতেছি। এখানে টুলটা এমন পর্যায়ে রাখছি, দেখুন বন্ধুরা, পাকঘরটা ছোটো হলে যেমন হয় আর কি। দেখুন এখানে কোনো হাতও ধোয়া যায় না, এমন কষ্ট করে করতে হয় যেহেতু জায়গাটা অনেক ছোট। ওদিকে কোনো টেবিলটা রাখাও যাবে না, আর তেল ছিটকেয়ে পরে অনেক ছোট জায়গা ওদিক দিয়ে। পাকঘরটা ভীষণ ছোট বন্ধুরা, একজন দাঁড়ালে আরেকজন দাঁড়াতে কষ্ট হয়ে যায়। তো দেখুন মাছটা আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। জানি না বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আরেকটা মশলা দেওয়ার কথা বলতে ভুলে গেছি। এই যে রুই মাছ আর ছোটো মাছ দুটার মধ্যে কিন্তু আমি একটু জিরা ধনিয়া টালার পর বেটে নিছি। ওই জিরা ধনিয়া বাটাগুলো একটু একটু করে আধা চামচ থেকে কম করে করে দিছি। প্রথম যেগুলো দিছি ছোটো মাছ, ওগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আরও অল্প অল্প করে জিরা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে দেখুন আরেক চুলে কিন্তু আমি টমেটোটা এইভাবে গলিয়ে নিলাম অল্প পানি আর লবণ দিয়ে। তারপরে এভাবে ঘুটে নিছি। তো ঘুটার পরে আজকে আমি আর সেকে টমেটো টকটা বের করব না, আজকে ডাইরেক্টলি এভাবে পানি দিয়ে দেব একটু গরম করে, তারপর দিয়ে টকটা বাগার দিয়ে দেব। তবে গরম পানিটা করে দেব, নাইলে কিন্তু ঠান্ডা পানি দিলে টকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর গরম পানি দেওয়ার পরে বন্ধুরা কিছুক্ষণ পর্যন্ত
একটু উতরাই নিব, এরপরে আমি বাগারটা দেব। তো দেখুন কেমন সুন্দর মাছটা হয়ে গেছে বন্ধুরা। আমরা কিন্তু বেশিরভাগ এই ধরনের সাগরের বড় মৌলা মাছগুলো এভাবে ভেজে খাই। এখানে কিন্তু পেঁয়াজ টিয়াজ দিই না, একটু নরম আর একটু মচমচা থাকা অবস্থায় মাছগুলো খেলে খুবই মজার হয়। তো বন্ধুরা, দুইটা মাছ ভাজা হয়ে গেছে, এখন টকটা বাগার দিলে আমার রান্নাটা কমপ্লিট হবে। এখন সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে তো আমি এভাবে ঘুটে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কেননা টমেটোর মধ্যে যদি একটু লবণ দেন তাহলে টমেটোটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এমনি তো এখন টমেটোগুলো খুবই নরম, সিদ্ধ হতে দেরি হয় না। তারপরে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো একবার এক এক রকম রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করার কারণে দেখুন কত ঘন আর খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না টমেটোটা। এই তো এখন গরম পানি করে দিয়ে দিলাম। এই গরমে টক টক খেতে খুবই ভালো লাগে, তাই বেশিরভাগ আমরা এভাবে টক রান্না করি গরমের মধ্যে। তো বন্ধুরা, এই তো টমেটোর টকটাও বাগার দিয়ে দিচ্ছি। এটা দেখুন রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুনটা একটু লাল লাল করছি, পেঁয়াজটা কম লাল লাল করছি। এখানে একটু 2 আঙ্গুলের 1 চিমটি জিরা দিয়ে দিছি। এখন এটা দিয়ে দিলাম। বন্ধুরা, তিনটা রান্নায় কমপ্লিট করে নিলাম, 2টা মাছ ভাজি, একটা টমেটোর টক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।